তো নমস্কার, হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের যে 2025 যে সামনে এসএসসি জিডি পরীক্ষা, তার এসএসসি জিডির পরীক্ষার জন্য আমি তোমার যে এসএসসি জিডিতে যে 20টা যে জিকে প্রশ্ন আসে, তো 20টা জিকে প্রশ্নের মধ্যে আজকে বেছে বেছে তোমাদের কিছু স্পেশাল যেগুলো জিকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে, সেই প্রিভিয়াস ইয়ারের জিকে নিয়ে তোমাদের কিছু 20টা জিকে আলোচনা করব। এইগুলোর মধ্যে এগুলো সাজেশান নিয়ে পড়লে অবশ্যই কোনো না কোনো জিকেতে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের ফার্স্ট জিকে প্রশ্ন 1 নম্বর, এবং ফার্স্ট জিকে প্রশ্ন হচ্ছে, ভালো করে শুনবে মন দিয়ে, এবং আমার যে পড়ানোর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই রাজু ঘোষ ফেসবুক পেজটিকে এবং রাজু ঘোষ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবে। কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে নেক্সট ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না বা ভিডিও দেখতে কোনো প্রবলেমও হবে না। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের লাইক কমেন্ট শেয়ার একটি চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং ভিডিও বানাতে আরও মোটিভেশন হয়। তো চলো আর না বকে এবং ফার্স্ট প্রশ্ন শুরু করি। আজকের ফার্স্ট প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মানে জাগোই ভারতীয় একটি শাস্ত্রীয় নৃত্য মানে শৈলীর প্রমুখ কৃষ নৃত্য শৈলী, মানে জাগোই একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সেই শাস্ত্রীয় নৃত্যটি কোন নৃত্যের প্রমুখ নৃত্য শৈলী, কোন রাজ্যের? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জাগোই ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলী প্রমুখ কৃষ নৃত্য শৈলী। এটা হচ্ছে মণিপুর রাজ্যের নৃত্যশৈলী। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জাগোই হচ্ছে মণিপুর রাজ্যের একটি প্রমুখ নৃত্যশৈলী হচ্ছে জাগোই। এর পাশাপাশি তোমাদের 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর প্রশ্নটি। এই ধরনের প্রশ্নই তোমাদের অবশ্যই পরীক্ষায় এসে থাকে। তারপরে তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কার জিতেছিল? তো তপন কুমার পট্টনায়ক তোমার যে নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কার জিতেছিল সেই নৃত্যটি হচ্ছে 1 নম্বর হচ্ছে ছৌ নৃত্য, তারপর হচ্ছে তোমার ছৌ নৃত্য, তারপরে 2য় নম্বর হচ্ছে তোমার কুচিপুড়ি নৃত্য, তারপরে 4র্থ নম্বর হচ্ছে তোমার ভারতনাট্যম নৃত্যের জন্য। তো তোমার তপন কুমার পট্টনায়ক যে নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে তোমার ছৌ নৃত্যের জন্য। ভালো করে মনে রাখবে, তপন কুমার পট্টনায়ক তোমার ছৌ নৃত্যের জন্য সঙ্গীত একাডেমি পুরস্কার লাভ করেছিল। ছৌ নৃত্য যেটা তোমার, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও একটি প্রধান নৃত্য হচ্ছে ছৌ নৃত্য। তারপরে নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্বয়ংপূর্ণ ভারতবর্ষের প্রথম যে স্বয়ংপূর্ণ যে জনগণনা, তো ভারতবর্ষের যে স্বয়ংপূর্ণ যে জনগণনা, সেই জনগণনা কবে করা হয়েছিল? প্রশ্নটি আরও একবার রিপিট করছি, ভারতবর্ষের যে স্বয়ংপূর্ণ যে জনগণনা, সেই স্বয়ংপূর্ণ জনগণনা কবে করা হয়েছিল? তো ভারতবর্ষের যে স্বয়ংপূর্ণ যে জনগণনা, সেই জনগণনা করা হয়েছিল তোমার 1881 সালে। সালটি হচ্ছে 1881 সালে ভারতবর্ষের প্রথম স্বয়ংপূর্ণ যে জনগণনা, সেই স্বয়ংপূর্ণ জনগণনা করা হয়েছিল তোমার 1881 সালে। ভালো করে মনে রাখবে, এই প্রশ্নটি তোমাদের 2015 সালে এসএসসি জিডিতে তোমাদের ফার্স্ট শিফটে এসেছিল। তারপরে নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন কি? স্কিল ইন্ডিয়া মিশন কি অভিশাসন পরিষদকে দেখানো শোনা করেন? মানে স্কিল ইন্ডিয়া একটি মিশন, সেই স্কিল ইন্ডিয়া মিশনের অভিশাসন পরিষদ, সেই অভিশাসন পরিষদকে কে দেখাশোনা করে?
প্রশ্নটি খুব ভালো প্রশ্ন। স্কিল ইন্ডিয়া যে মিশন, সেই স্কিল ইন্ডিয়া মিশনের যে অভিশাসন পরিষদ, সেই পরিষদকে কে দেখাশোনা করে? তো স্কিল ইন্ডিয়া যে মিশন, সেই মিশনের যে অভিশাসন পরিষদ, সেই পরিশনের ভারকর্তা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী। স্বয়ং প্রধানমন্ত্রী হচ্ছে এই স্কিল ইন্ডিয়া যে মিশন, সেই মিশনে ভারপ্রাপ্ত হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার প্রধানমন্ত্রী। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ই কৃষ্ণা কা সম্বোধন, মানে কৃষ্ণা একজন ব্যক্তি, তার সম্বোধন কোন নৃত্যের সঙ্গে? তো কৃষ্ণা একজন ব্যক্তি, সেই কৃষ্ণা ব্যক্তির সম্বোধন সেটা কোন নৃত্যের সঙ্গে? তো কৃষ্ণা একজন ব্যক্তি, তার সম্বোধন হচ্ছে তোমার ভারতনাট্যম যে নৃত্য, সেই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত হচ্ছে কৃষ্ণা। তারপরে তোমার 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতবর্ষে প্রত্যেক 10 বছরে, ভালো করে মনে রাখবে, ভারতবর্ষে প্রত্যেক 10 বছর, মানে ভারতবর্ষের ড্যাশ বছর অন্তর জনসংখ্যার যে জনগণনা, সেই জনগণনা করা হয়। তো ভারতবর্ষে তোমার প্রত্যেক 10 বছর অন্তর জনসংখ্যার যে জনগণনা, সেই জনগণনা করা হয় প্রত্যেক 10 বছর অন্তর। তারপরে তোমার 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় যে সেনা বা ইন্ডিয়ান আর্মি, তো ভারতীয় সেনাদের সর্বোচ্চ সম্মান, সেই সর্বোচ্চ সম্মানটি কি? তো সেই সর্বোচ্চ সম্মানটি হচ্ছে 1 নম্বর হচ্ছে পরমবীর চক্র, 2য় নম্বর হচ্ছে সেনা মেডেল, তারপরে 3য় নম্বর হচ্ছে তোমার গোল্ড মেডেল, আর 4র্থ নম্বর হচ্ছে তোমার শৌর্য পদক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় সদস্যদের সর্বোচ্চ সম্মান হচ্ছে পরমবীর চক্র। তো পরমবীর চক্র হচ্ছে সর্বোচ্চ সম্মান, এর উপরে আর কোনো ভারতীয় সেনাদের সর্বোচ্চ সম্মান নেই। তো তারপরে নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে সবথেকে লম্বা যে সড়ক পুল বা সেতু, ভারতবর্ষের সবথেকে লম্বা যে সড়ক পুল বা সেতু একই জিনিস। তো ভারতবর্ষের সবথেকে লম্বা পুল বা সেতু, সেই সেতুটির নাম কি? তো ভারতবর্ষের সবথেকে লম্বা পুল বা সেতুটির নাম হচ্ছে ভূপেন হাজারিকা যে সেতু, সেই সেতু হচ্ছে ভারতবর্ষের সবথেকে লম্বা সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি বেঙ্গল পুলিশের পরীক্ষাতেও এসে থাকে। তারপরে নেক্সট প্রশ্ন, এই বছরে যে কুম্ভ মেলা, সেই মহাকুম্ভ মেলাটি উত্তরপ্রদেশের কোন রাজ্যে বা কোন নদীর সঙ্গমস্থলে হচ্ছে? তো ভারতবর্ষে এই বছর যে মহাকুম্ভ মেলা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যে জেলা, সেই প্রয়াগরাজ জেলাতেই হচ্ছে মহাকুম্ভ মেলা। তো মহাকুম্ভ মেলাটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে সেটাও মনে রাখবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে অবশ্যই তোমাদের চলে আসবে। মহাকুম্ভ মেলা 26শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে পুনা সমঝোতা, সেই পুনা সমঝোতাটি কত সালে হয়েছিল? তো পুনা যে সমঝোতা, সেই পুনা সমঝোতাটি হয়েছিল তোমার 1932 সালে। ভালো করে মনে রাখবে, 1932 সালে হয়েছিল তোমার পুনা সমঝোতা। তারপরে তোমার নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে ফসল উৎসব যেটা নবান্ন, সে তোমরা সবাই জানো ফসল উৎসব যেটা নবান্ন আমরা মানাই, সেই নবান্নটি মানে অঘ্রাণ মাসে যে ধান কাটা হয়, যে নবান্ন উৎসব মানানো হয়, সেই নবান্ন উৎসবটি কোন রাজ্যের একটি প্রচলিত স্ট্র্যাটেজিক উৎসব? তো নবান্ন কোন রাজ্যের একটি প্রচলিত স্ট্র্যাটেজিক উৎসব, এটা সবাই জানো। আমি অপশান বলছি, এটা হরিয়ানা, ঝাড়খণ্ড, তোমার ছত্তিশগড় এবং পশ্চিমবাঙ্গাল। তো ফসল উৎসব বা নবান্ন যেটা অঘ্রাণ মাসের ধান কাটার পরে হয়, তো এটা আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটি আঞ্চলিক বা মহোৎসব বলা হয়, যেটা নবান্ন উৎসব নামে পরিচিত। তারপরে নেক্সট প্রশ্ন, আজকের 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্রার্থনা সমাজ। তো প্রার্থনা সমাজের স্থাপনা কত সালে করা হয়েছিল?
তো প্রার্থনা যে সমাজ, তো প্রার্থনা সমাজের স্থাপনা করা হয়েছিল তোমার 1 নম্বর অপশান হচ্ছে 1865, তোমরা কমেন্ট করবে অবশ্যই। তারপরে 2য় নম্বর অপশান হচ্ছে 1871, 3য় নম্বর অপশান হচ্ছে 1867 এবং 4র্থ নম্বর অপশান হচ্ছে 1869। তো প্রার্থনা যে সমাজ, সেই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। ভালো করে মনে রাখবে, 1867 খ্রিস্টাব্দে তোমার প্রার্থনা যে সমাজ, সেই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হয়েছিল। তো আজকের ভিডিওটুকুন এই পর্যন্তই। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট দেখা হচ্ছে কালকে 12-13টি প্রশ্ন নিয়ে এইভাবে আলোচনা করব। তো জয় হিন্দ এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঢের সারি শুভকামনা। জয় হিন্দ।